এত সাহস, জমিদার বাড়িতে এসে জমিদারের লোককে মেরে চলে যাবি? এই গ্রামে তোর আর কোনো জায়গা নাই, তা আজই গ্রাম ছেড়ে চলে যাবি। আপনি এরকম করবেন না জমিদার বাবু, আমাদের একটাই ছেলে। ও আর কোনো দোষ নাই, বাপ মায়ের শাসন না থাকলে ছেলে পিলের তো এই অবস্থা হবে। তোমার ছেলে যে রাস্তায় রাস্তায় গেজা খেয়ে বেড়ায়, সে খবর কি রাখো? এবারকার মতো ক্ষমা করে দিন জমিদার বাবু, ও আর জীবনে এরকম কাজ করবে না। শুধু তোর বাপ মার মুখ মানে তাকে তোকে ছেড়ে দিচ্ছি, পারলে নিজেকে শুধরিলিস। বাহ, তুমি শিরোগিরি দেখালে। রকি ভাই, এই রকিকে লন্ডনে সবাই এক নামে চেনে। তাহলে তুই কালুর হাতে সেদিন ওইভাবে মার খালি কেন? যেহেতু গ্রামে প্রথম দিন ছিল। সাহেব, আপনার জামা কাপড়গুলো কোথায় আছে? দেখো ওখানে রাখা আছে। সালমা দাঁড়াও, সরি, সেদিন তোমার সাথে মিসবিহেভ করা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ কিরে তুই কোথায় যাচ্ছি? কেন মাঠে? মাঠে চলে এসেছি মানে? এগুলো তুলে দিয়ে যাবি তো? আমি একা সব তুলতে পারবো নাকি? সব পারবা, তাড়াতাড়ি তুলে চলে এসো, দেরি করো না। আপনি এখানে? কিছু লাগলে আমাকে ডাকতেন, আমি এই ঘরে গিয়ে দিয়ে আসতো। না না, আমার কিছু লাগবে না। তুমি কি বাড়ির কাজ সব একাই করো? আমি একা করবো কেন? ভাই রামু কাকা সবাই করে। চলো আমার সঙ্গে বাজারে যাবে। এখন বাজারে যাব? বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কাজ পরে করো, চলো তো। আব্বা, এটা আমাদের জমিদার বাবুর লাতনি। ভালো আছো মা? তোমার কাছে কোথায় বসতে দিই? ছামা, ঘর থেকে পাটিটা নিয়ে এসে দে মা। আনতে হবে না, আমি এখানেই বসছি। এগুলো আপনার জন্য আঙ্কেল, এতে আপনার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি গেঞ্জি আছে। আরে ধরুন তো, এখন আপনার অনেক পছন্দ হবে। রাজু দেখ আমাদের লেগে কত বাজার করে এসছে। দয়া দেখাতে এসছেন এখানে? আমরা গরিব বলে কি আমাদেরকে ভিখারি ভাবেন? ভাই তুই ভুল ভাবছি। চুপ কর তুই। এদের মতো মানুষ যে কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। টাকার গরম দেখাইতে এসছে এখানে। আপনাদের বাড়িতে কাজ করি বলি নিজের মাথা বিক্রি করে দিইনি। এই নিন আপনার জিনিস, দয়া করে আর করুণা দেখাতে আসবেন না। বাপরে, মানুষ চিনতে চিনতে আমার 40টা বছর কেটে গেল। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি এটার মধ্যে কোনো অহংকার নাই। আব্বা ঠিকই বলিস, লেকিন ম্যাম সাহেব কাঁদতে কাঁদতে চলে গেল। কোথায় যাচ্ছি বাপ?